তাই হয়। মুসলিম হচ্ছে পারিশ্রমিক জাতি, এই পৃথিবীর যে প্রান্তেই থাক এরা পরিশ্রম করে খেতে পাবে। এটা যদি 90 বছরটা দূরে হয় তাও সে মাথায় করে 10-8 পাট বই নিয়ে চলে যাবে। তাই বলে তো নাই কো জীবনে তো 1,500 টাকা দিলে মেয়েদের সব মুখ বন্ধ হয়ে গেল। আপনার ওদেরকে বলা যায় ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কাফের। আসুক দেখতে যাবেন। হ্যাঁ যাবো। তৃণমূলের কোনো নেতৃত্ব নেই, এগুলো শিল্পপতিদের পলিটিক্যাল ম্যানেজার, এরা কর্মচারী। হ্যাঁ টিভিতে দেখেছি, সামনে সামনে দেখিনি, টিভিতে দেখেছি। সেটা বড় কথা নয়, দেশে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি বলে সেটা বড় কথা, দেশটা উন্নয়ন করতে হবে, তো সেটা হলেই হলো। হ্যাঁ দেবো তো, দেবো না। সে যদি আমার উন্নতি করে, সে যদি আমার নিজের মায়ের মতন দেখে, এই যে আমি এখন তো বয়স হয়েছে, তাইলে আমি দেখবো না তাকে। এই জন্য হিন্দু মুসলমান সকলেই ওনার এই কথাকে সমর্থন করেছেন এবং ওনার পার্টির সমর্থনে দাঁড়িয়েছেন এবং ওনাকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন। ভোট মনে কেন আসুক, একটা পাল্টানো ভালো। ওই একজনা 5 বছর থেকে কোনো কিছু হচ্ছে না। এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া জেলার অন্তর্গত দেবগ্রাম এলাকা বলে পরিচিত। আমরা এখানে এসে আমরা জানতে পারলাম যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছেন, অন্যদিকে মহিলারা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিচার নেই, বিচার দিতে পারছেন না। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছেন, বেকার ভাতা দিচ্ছেন, একাধিক প্রকল্পের টাকা বাড়াচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিচার দিতে পারছেন না। আর এই অভিযোগটা আমি করছি না, এই অভিযোগটা এই এলাকার যারা ভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে তারাই অভিযোগটা করছেন এবং তারা বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে পাল্টানো দরকার। হ্যাঁ, আপনারা জানেন যে রাত পার হলে হুমায়ুন কবির এই এলাকায় একটি সভা করবেন এবং সেই সভায় উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান। হ্যাঁ, এবং সেই সভা থেকে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ হুমায়ুন কবিরকে দেখতে যাবেন। তার সাথে সাথে এই এলাকার যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও যেটা বলছেন যে না, 26 বিধানসভা নির্বাচনে যদি হুমায়ুন কবির প্রার্থী দেয়, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ হুমায়ুন কবিরকে ভোট দেবো, হুমায়ুন কবিরকে ভোট দেবো, হুমায়ুন কবিরকে সমর্থন করব। এই কথা একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ বলছেন, অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছেন। এটাই তার প্রমাণ নদিয়া জেলার অন্তর্গত যারা এলাকার মানুষজন রয়েছে তারা বলছেন, এবং তারা বলছেন হুমায়ুন কবিরকে আমরা দেখতে যাব। হুমায়ুন কবিরকে এতদিন তারা দেখেছিল টিভির পর্দায়, এবং রাত পার হলে এই এলাকায় আসবে হুমায়ুন কবির এবং সরাসরি হুমায়ুন কবিরকে দেখতে যাবেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এই মুহূর্তে এলাকার মানুষজন তারা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ শোনাবো আপনাদের। এবং প্রত্যেকে আনন্দিত যে উনি কাল আসবেন আমাদের এখানে। ওরকম একটা পার্সোনালিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম নাম করা এমএলএ, তো উনি আসবেন আমাদের এলাকায়, খুবই খুশি লোকে। এই যে হুমায়ুন কবির একটি সম্বর্ধনা অনুষ্ঠান করবেন এবং সেখানে এই এলাকার ভূমিপুত্র কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান তিনি উপস্থিত থাকবেন। হ্যাঁ, এই যে বর্তমানে এই যে উপস্থিতি কোন চোখে দেখছেন, কি বলবো? আমরা খুবই ভালো চোখে দেখছি এবং এলাকার লোকে খুব উৎসাহিত এই ব্যাপার নিয়ে, এবং এটা বাবরি মসজিদ একটা ভালো উদ্দেশ্য নিয়ে করছেন এবং উনি ওনার কথাবার্তা, ওনার চালচলন, যে সকলকে সঙ্গে নিয়ে চলা, সমাজকে একটা নতুন ভাবে তৈরি করা, এই জিনিসটা ওনার যে উদ্যোগ খুবই ভালো এবং প্রত্যেকে মানে অন্তর থেকে ওনাকে স্বাগতম জানাবে এবং কালকে ভিড়ই বলে দেবে যে ওনাকে কতটা ভালোবাসে এই এলাকার লোক। ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখছি আমরা, এবং মতলব একবার প্রত্যেকের আমাদের এলাকায় যেদিন থেকে উনি এই উদ্যোগটা নিয়েছেন তখন থেকে আমাদের এলাকার লোকে খুবই আনন্দিত এবং ওনার সঙ্গে আছে। ঠিক আছে, আর আগামী দিন ওনার সঙ্গে থাকবে এবং জনসাধারণ উনি দেখেছে হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনার পাশে আছে এবং থাকবে, আগামী দিন থাকবে, এবং ওনার সংগঠনকে আরো মজবুত করার জন্য আমাদের জনসাধারণ আপামর সব ওনার পিছনেই আছে। এবং কালকে শুনছি উনি আসবেন এবং আমরা খুবই আনন্দিত, সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনার অনুষ্ঠানটাকে আরো ভালো করে, এবং এই সম্বন্ধে ওনারা আইন নিয়ে যতটা জানেন, এবং ওনার ফেসবুকে আমি দেখেছি ওনার বক্তব্য, এবং এই সম্বন্ধে লড়াই ভাবে যেটা আপনি আইনগত লড়াই নড়িয়ে যাচ্ছেন এই সম্বন্ধে খুবই ভালো, এবং উনি আমাদের গ্রামের লোক এবং আমার সম্পর্কে চাচা হচ্ছেন এবং উনি যে এর পিছনে আছেন আমরা শুনে খুব ভালো হচ্ছে এবং আমরা দেখেও খুব আনন্দিত। ফেসবুকে ওনার আপডেট দেখে, বিভিন্ন প্রশ্নের উত্তর দেখে হাইকোর্ট থেকে, এবং এর আগে ওনার অনেক প্রশ্ন উত্তর পর্ব দেখেছি এবং বিচারের সফলতা দেখেছি, তার জন্য আমরা সবাই আনন্দিত। এবং এর পিছনে যত কেস আসছে তার জন্য উনি আরো আগামী দিনে লড়াই
চালিয়ে রাখবেন এবং জয়ী হবেন ইনশাল্লাহ। আমরা বাবরি মসজিদ আমরা দেখতে পাবো আবার নতুন করে, কারণ বর্তমানে তৃণমূলের যে শাসন ব্যবস্থাটা একটা হুমায়ুন কবির সাহেব একটা বলেছেন, যেমন একটা বালির ব্যাপারে, যে বালি সেই মেন জায়গা থেকে যে বালি 1700 থেকে 1500 টাকায় একটা জিসিবির একটা থাবাতে দিচ্ছে 1600-1700, সেটা এখন আমাদের এখানে পৌঁছাইতে 9000 টাকা। এই যে তোলাবাজি চলছে, এর বিরুদ্ধে উনি যে কথাটা বলেছেন জনসাধারণের লাভের জন্য এবং তারা উপকৃত হয়, সেই জন্য ইনি এই কথাটা বলেছেন। এটা আমার খুবই ভালো লেগেছে। এই যে দাদাগিরি বা চাঁদাবাজি, তোলাবাজি, এই জিনিসটা বন্ধ হওয়া একান্ত দরকার। সাধারণ মানুষের এর জন্য উপকৃত হবে। আর এই জন্যে হিন্দু মুসলমান সকলেই ওনার এই কথাকে সমর্থন করেছেন এবং ওনার পার্টির সমর্থনে দাঁড়িয়েছেন এবং ওনাকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন। আমরা আশা করছি অবশ্যই বন্ধ হবে, কারণ ওনার কথা এবং কাজ সবই মিলিয়ে যাচ্ছে। কারণ উনি বাবরি মসজিদ করবেন বলেছেন, ওর কাজ শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গত জুম্মাবারে দেখেছি এবং প্রতিদিনই আমরা আপডেট দেখি যে কি কি কাজ চলছে কি না চলছে। সুতরাং ওনার কথার এবং কাজের অনেকটাই মিল আমরা খুঁজে পাচ্ছি। ভবিষ্যতে আমি ভাবছি যদি উনি জিতেন অবশ্যই এই কার্যকরী হবে, তোলাবাজি বন্ধ হবে। আমার নাম হাবিবুর রহমান, রাধাকান্তপুর পূর্বপাড়া। আনন্দিত, কারণ হুমায়ুন কবির আমাদের মুসলিমদের যা আনন্দ দিয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার। 1992 সালে যখন 6 ডিসেম্বর বাবরি মসজিদে শাবল মেরেছিল উগ্রবাদী হিন্দু RSS-রা, তখন শাবলটা কিন্তু মসজিদে মারেনি, মেরেছিল মুসলমানদের কলিজায়। আর সেই কলিজার ব্যথা বেদনাকে সুন্দরভাবে নির্মূল করার জন্য পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির বাঘের বাচ্চা বলা যায়, সেই বাঘের বাচ্চা আমাদের মুসলিমদের হয়ে যে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে, আমরা খুব আনন্দিত, খুব খুশি। কারণ হুমায়ুন কবিরকে আমরা খুব পছন্দ করি, ওনার কথাবার্তা খুব ভালো। অনেকে ওনাকে মূর্খ বললেও ওনার ব্রেন, যতটা পলিটিক্যাল নেতা দেখেছি ভারতবর্ষে, এত ব্রেন আমি কাউরি দেখিনি। কবেকার ঘটনা কবে কোথায় কি ঘটেছে সব মনে আছে ওনার। বিখ্যাত ব্রেন এবং বিখ্যাত জ্ঞানী মানুষ। হ্যাঁ, তা আমরা তৃণমূল করি কোনো লাভ পালাম না। আমাদের পশ্চিম বাংলায় যে কোনো শিল্প নাই, কিছুই নাই। এই যে যেমন শয়তান শিরাই ঢুকে, ওই মমতা ব্যানার্জি ওই মানুষ এই নারীদের শিরাই ঢুকেছে। 1000 টাকা করে দিত, এখন দিচ্ছে 1500। এ কি ষড়যন্ত্র! হ্যাঁ, এইসব নিয়ে কাজ হবে না। যোগ্য ছেলেরা চাকরি পাক, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, তারা যেন চাকরি পায়। আমরা খুব আনন্দিত পাই। বহু গরিবের ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, তারা চাকরি বাকরি নাই, কি করবে তারা বাধ্য হয়ে তারা চোখের জল ফেলি এখানে ওখানে লিভার রাজনীতির কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। যাইছে বাইরে কাজ করতে, তাদেরকে বাংলাদেশি বলছে, বাংলা ভাষা বলছে এবং মুসলমান বলে তাদেরকে নির্মমভাবে শেষ লেটিয়ে মেরে ফেলছে, গণহত্যা করছে। এইসবের জন্য উনি এই উদ্যোগটা আরো নিয়েছে যে আমার পশ্চিমবাংলায় কারখানা হবে আমার জেলাতে এবং অন্যান্য মানুষ কাজ পাবে। এই আশাতেই তিনি এই দলটাকে আরো মজবুত করে রাখছে। ওরা হচ্ছে মুনাফিক, ওরা পুরো মুনাফিক। ওদের ভিতরে ইসলামের দরদ ব্যথা বেদনা কিছুই নেই। ওরা জঘন্য মানুষ, ওরা পরকালকে ভয় করে না। আরে মসজিদ হলে তো এটা জান্নাতের বাগিচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মসজিদ মানে জান্নাতের বাগিচা। আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিইনি, এটা এর দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। পরকালটাই হচ্ছে আমাদের আসল। ফালতু দুনিয়া। আর পরকালকে ভয় করে বহু মানুষ ওই আপনার টাকা দান করছে, মসজিদে ইট দান করছে, বালি সিমেন্ট বহু কিছু জমি জায়গা দান করছে। এটা যারা পরকালকে বিশ্বাস করে, পরকালকে মানে তারাই। আর বাদ বাকি যেটা মুসলিম দেখবেন মৌলানা, অনেক মৌলানা আছে, তারা বিরোধী করছে, তারা হচ্ছে জঘন্য কাফের মুনাফিক। ওদেরকে বলা যাবে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কাফের, ওরা বিশাল কাফের। মুসলমান হয়ে মুসলমানের যে ব্যথা বেদনা ভাগ নেয় না, আল্লাহ নবী বলেছে মুসলমানের ব্যথা বেদনা যে ভাগ নেয় তিনি আমার উম্মত। মুখে বলতে পারে, কাজে নাই, জঘন্য মানুষ। ও বলেছিল মুসলমানদের দোকানে কিনবেন না, মাংস কিনবেন না, বিরিয়ানি কিনবেন না, অমুক কিনে দেবো, আপনি হয়ে যাবে। আরে তাই হয়? মুসলিম হচ্ছে পারিশ্রমিক জাতি। এই পৃথিবীর যে প্রান্তেই থাক, এরা পারিশ্রম করে খেতে পাবে। একটা যদি 90 বছরটা বুড়ো হয়, তাও সে মাথায় করে 10-8 পাট বই নিয়ে চলে যাবে। হুমায়ুন কাউকে গ্রাহ্য করে না, ডোন্ট কেয়ার, ও কাউকে গ্রাহ্য করে না। এই দেশটা কাদের ছিল? এই দেশের স্বাধীনতার জন্য কারা এগিয়েছিল? দেখেন,
যত স্বাধীনতার পিছনে আছে সব মুসলিম। ওনারা জোর করে বলছে 650 বছর মুঘল রাজ্যে দেশে রাজত্ব করলো, যদি ভাবতো ওদেরকে নির্মূল করবো তাহলে নির্মূল করতে পারতো, কিন্তু করেনি। এক জায়গায় মসজিদ, এক জায়গায় মন্দির। কি ভ্রাতৃত্ব বজায় রেখে এই ভারতবর্ষটাকে তৈরি করেছে আপনারাই বলুন। দেখেন তাজমহল, আপনার কুতুব মিনার, লাল কেল্লা, যাই বলুন না কেন সবকিছুই সেই মুঘলদের, সেই মুসলমানদেরই ইয়ে ছিল। তাহলে বর্তমানে কি বক্তব্য। 26-এ হুমায়ুন কবিরই শেষ ভরসা এখন মুসলিম? মুসলিমদের কাছে হুমায়ুন কবির শেষ ভরসা তো বটেই, তবে অনেক সিট পাবে এই আশা বুকে রেখে আমরা সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি, বলছি যেন তোমরা দেখো নিজের জাতির ভাবনা ভেবে।